হাতটা খুব দ্রুত মুভমেন্ট করতে ওকে ছিঁড়ে যাবে এত দ্রুত না। এদিকে দুজন আসো। এই রিমু আরেকজন কই লাইট তালি বাজাই করে সালাম করো। সবাই সৎ থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু এটারে আমরা খুব দুর্লভ করে ফেলছি। একটা মানুষ আহত হয়ে রাস্তার পাশে পড়ে আছে, আমার দায়িত্ব আমার চোখের সামনে ঘটনা ঘটছে, তার একটু সেবা শুশ্রূষা করা, ধরে উঠানো, হসপিটালাইজ করা। কি করি আমরা? মোবাইলটা নিয়ে ঝাঁপিয়ে পড়ি। লোকটার কি অবস্থা, সে কি মুমূর্ষু মারা যাচ্ছে কিনা এটা আমার মাথায় নাই, আমি সবাই তোলায় ব্যস্ত হয়ে পড়ি। বাস্তব ঘটনা অনেক জায়গা দেখতে পারবেন। আগুন লেগেছে, এক বালতি পানি নিয়ে যাই না, আগুনের ছবিটা তুলে আনি। কত নিকৃষ্ট মানসিকতা, মানে মানবিক মূল্যবোধটা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। এই জন্যই এই প্ল্যাটফর্মটা আলাদা করা, যে হলদে পাখি করো, বয় স্কাউট করো, গার্ড করো, যেহেতু মানুষ হিসেবে মানবিক মূল্যবোধটা আমার কাছে নাই। ব্যাটেল বাবু যেটা 150 বছর আগে ভাবছিলেন, এখন আমরা সেটা বাস্তবায়ন করছি বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে। আমি আমার জীবনে কাব স্কাউট করেছি, বয় স্কাউট করেছি, রোভার করেছি, বেসিক কোর্স করেছি, অ্যাডভান্স কোর্স নাম ছিল, সময়ের অভাবে পারমিশন না পাওয়ায় করতে পারি নাই। লাস্ট জাতীয় ক্যাম্প কমিটিতে একটা সাব কমিটির দায়িত্ব পালন করছি মৌসাকে। কতটুকু শিখতে পেরেছি, কতটুকু আলাদা হতে পেরেছি সৃষ্টিকর্তাই জানে। চেষ্টা করেছি মানুষের মধ্যে থাকার জন্য, মানবিক মূল্যবোধে থাকার জন্য। এই যে আমাদের সামনে হলদে পাখি ঝাঁক আছেন, বিজ্ঞ পাখি আছেন, আপনারা কিন্তু একটা বড় দায়িত্বের মধ্যে আছেন। আমি আছি, আপনি আছেন, পরিবারের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ সবাই দায়িত্বের মধ্যে আছেন। এই মানবিক মূল্যবোধের মধ্যে আনা। শুনলাম ম্যাডাম অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে আমাকে বুঝিয়ে দিয়েছেন যে আমাদের বাচ্চাদেরকে আমরা কোথায় নিয়ে যাব, কী ধরনের মানবিকতা সৃষ্টি করব তাদের ভিতর। আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি যে আসলেই আমাদের ভিতর মানবিকতা কমে যাচ্ছে এবং ডে বাই ডে আমরা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি, যেটা একটা জাতি এবং দেশের জন্য কোনো দিনই ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে না। আমি আশা করব আমাদের প্রাথমিক বিদ্যালয়ে, যদিও এটাও বেশি দিন হয় নাই, অল্প দিন হয়েছে যে আমরা সেই কার্যক্রমটা শুরু করেছি এবং আজকে যে পর্যায়ে আমরা গিয়েছি অল্প কয়েকদিনের ভিতর, আমি আশা করব আমাদের ছেলেদের মধ্যে বা আমাদের মেয়েদের মধ্যে যাদেরকে নিয়ে আমরা হলদে পাখি গঠন করব প্রাইমারি স্কুল লেভেলে, তারা অবশ্যই মানবিক হবে, তাদের ভিতর দেশপ্রেম জাগ্রত হবে, তাদের ভিতর নিয়মানুবর্তিতা আসবে এবং দেশ এবং জাতির জন্য কিছু করার চেষ্টা তারা সেই ছোটো কাল থেকে তাদের ভিতর আমরা সেটা গ্রো করার চেষ্টা করবো। এবং আশা করি আমরা যদি প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে এই হলদে পাখির কার্যক্রমটা সুন্দরভাবে চালিয়ে যেতে পারি, আমি বিশ্বাস করি এই যে বর্তমান যে অবস্থাটার সম্মুখীন আমরা হচ্ছি, ভবিষ্যতের প্রজন্ম এর চেয়ে অনেক অনেক বেশি ভালো হবে, অনেক সুন্দর হবে, তারা অনেক মানবিক হবে। জাতীয় কমিশনার প্রোগ্রাম ও প্রাক্তন অধ্যক্ষ ইডেন মহিলা কলেজ, বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশন নিয়ে এখানে এসেছি, সেটি হচ্ছে হলদে পাখি সম্প্রসারণ। আপনারা জানেন যে হলদে পাখি ওদের বয়সের সীমাটাই হচ্ছে 6 থেকে 10 বছর। এবং আমাদের আগের বক্তা বলেছেন যে ভালোবাসা, এই ভালোবাসা শব্দটা অনেক ব্যাপক। তার মধ্যে যদি ছোট ছোট ভালোবাসা, ছোট ছোট শ্রদ্ধা, ছোট ছোট মানবিক বিষয়গুলো আমরা শিশুদের মনে তৈরি করে দিতে পারি, তাহলেই সেই মানুষটি আস্তে আস্তে বড় হতে হতে ভালো মানুষ হিসাবে বড় হবে। আইনগত শিক্ষাও আমাদের শিখতে হবে, আমাদের ভালো মন্দ জ্ঞানটাও থাকতে হবে এবং সেই শিক্ষাগুলো, সহশিক্ষাগুলো দেওয়ার জন্যই কিন্তু লর্ড ব্যাটেন পাওয়েলদের মতন ক্ষণজন্মা পুরুষেরা পৃথিবীতে বারবার এসেছেন। তারা চরিত্র গঠনের জন্য, শিশুদেরকে সঠিক পথ দেখানোর জন্য নানাভাবে নিজেদেরকে নিয়োজিত করে এই পৃথিবীটাকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করে গেছেন। লর্ড ব্যাটেন পাওয়েল শুরু করেছিলেন কাদের নিয়ে? ছেলেদের নিয়ে। তিনি একজন আর্মি অফিসার ছিলেন। তিনি যুদ্ধ শেষে যখন তিনি দেশে ফিরলেন, তখন দেখলেন বা ভাবলেন যে আমাদের কিশোররা যারা অল্প বয়সী ছেলেপেলে আছে, তারা অনেক সময় বেকার সময় কাটায়, তারা সেই সময়টাকে যদি ভালো শিক্ষার কাজে
লাগাতে পারে, সুশৃঙ্খল কোনো কাজে নিয়োজিত হতে পারে, সমাজ গঠনের কাজে তারা অবদান রাখতে পারে। সেই তাদেরকে দেখে তাদেরই বোনেরা তখন তারা নিজেরা আগ্রহী প্রকাশ করলেন এবং তারা বলল যে আমরাও ভাইদের মতন শিক্ষার পাশাপাশি অন্য কাজ করতে চাই। তখন তিনি লর্ড ব্যাডেন পাওয়েল তিনি বললেন, সেটা 1909-10 সালের ঘটনা, যে ছেলেদের পাশাপাশি মেয়েরা করতে পারে, তবে পৃথকভাবে তাদের জন্য একটি সংগঠন করতে হবে, কারণ রক্ষণশীল সমাজে আসলে ছেলে মেয়ে পাশাপাশি সকল কাজ একসাথে করার মতন এতটা উদার সমাজ আমাদের তখনও ছিল না, এখনও নেই, সেই সমাজ ব্যবস্থা কখনোই হয়নি। তো তখন তিনি বললেন ঠিক আছে, আলাদাভাবেই আমরা গাইডিং কার্যক্রম চালু করি। সেই থেকে এর পদচারণা শুরু। এই গাইডের কতগুলি স্তর আছে আপনারা অনেকেই জানেন, তারপরে আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি। 6 থেকে 10 বছর একদম ছোট শিশুদের জন্য একটি স্তর, 11 থেকে 16 বছর একটি স্তর, তারপরে 17 থেকে 26 বছর একটি স্তর, এভাবে আস্তে আস্তে 4টা স্তরে আমাদের গাইডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো প্রাথমিক বিদ্যালয়টাই হলো আজকের আমাদের আলোচনার বিষয়। আমরা সকলেই, আপনারা শিক্ষার সাথে অনেকেই সম্পৃক্ত, আপনারা সকলেই জানেন বাংলাদেশে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা সরকারিভাবেই প্রায় 65-66 হাজার, আর বেসরকারি বা অন্যান্য সকল কিছু মিলিয়ে প্রায় 2 কোটি শিশু আছে স্কুলগুলোতে। কিন্তু গাইড এবং কি বলে স্কাউট মিলিয়েও কিন্তু মাত্র কয়েক লক্ষ শিশু এই কর্মসূচির আওতাধীন। তো এই 2 কোটি শিশুদের মধ্যে আমাদের প্রাইমারির বড় বড় শিক্ষক কর্মকর্তা এবং আছেন বিজ্ঞ প্রার্থী, প্রধান শিক্ষক এবং গাইডার ও কিছু বলতে পারি। মূল লক্ষ্য হলো আমাদের এই অঞ্চলগুলোকে কয়েকটা জুনিয়র ভাগ করা হয়, তার মধ্যে আমাদের যে প্রধান অফিস কার্যালয় আছে সেখানে পাঠাতে হয়। এরপরে 2 নম্বরে আছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা আছে সেই সকল বিদ্যালয়ে হলদে পাখির ঝাঁক খোলা না হয়ে থাকলে জরুরি ভিত্তিতে হলদে পাখির ঝাঁক গঠন করতে হবে, এবং যে সকল প্রতিষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা নেই সেই সকল প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষিকাকে 5 দিনব্যাপী হলদে পাখি গাইডের প্রশিক্ষণ গ্রহণ করে তার মাধ্যমে ওই ঝাঁক গঠন করতে হবে। আমাদের জাতীয় কমিশনের পক্ষ থেকে বাদবিদিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে আমি ট্রেনারের নামও বলতে চাচ্ছি, আবার কিছু মনে করেন না, ধন্যবাদ কিন্তু খুব কঠিন, এই দায়িত্বটা প্রায় আমার পরে আজকেও হঠাৎ করে পড়েছে। সত্যিকার অর্থে পবিত্র ভূমিতে আসার জন্য আমাদের মন সবসময় অনেকদিন আগে থেকে আমরা এখানে করি। আর